নেশাজাত দ্রব্য বলতে কোনটা? মদ, ডাইরেক্ট যেটা পান করা যায়, যেটা বিভিন্ন হোটেলে বিক্রয় করা হয়। যারা মদ খেয়ে মাতলামি করে, কিন্তু দেখবেন অনেকে মদ খেয়ে মাতলামি করলেও ঠিক পাশের বাড়ির মানুষের সঙ্গে দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা ফাসাদ করে মদ খেয়ে, আছে না নাই? কিন্তু কখনো কোনো মাতালকে দেখবেন না মদ খেয়ে মাকে বউ বলছে আর বউকে মা বলছে, আছে? কথা বলেন। মানে এত বড় মাতাল কেউ নাই, কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে উল্লেখ করব। প্রথমে পরিসংখ্যান, চলেন কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে শুধু পেশ করি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন মাদক দ্রব্য চতুর্দিক থেকে কত কঠিন থেকে কঠিনতর আমাদের পরিস্থিতিকে করে তুলেছে। প্রথম কথা, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, কোনো দেশে যদি মহামারীতে আক্রান্ত হয়ে যায়, এতে যে পরিমাণে না ক্ষতি হয়, এর চাইতে অধিক পরিমাণে ক্ষতি হয় যুব সমাজের মধ্যে যদি মাদকতায় তারা আসক্ত হয়ে যায়, তাহলে একটা বড় যুদ্ধ অথবা মহামারীর চাইতে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ক্ষতি বেশি হয়। এই কথা কি আপনি অনুধাবন করতে পারেন? তাহলে এই কথাটা বাস্তবতা আছে। নেশাদার দ্রব্যের কারণে যুব সমাজ, তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগুলোর আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। প্রথমত আলোচনার দুটো অংশ হবে, এক আন্তর্জাতিক প্রেক্ষাপট, আর দুই হচ্ছে ধর্মের আলোকে নেশাদার দ্রব্যের ভয়াবহতা। দুই দিক থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি জানেন নেশাদার দ্রব্যে প্রতিদিন কত কোটি টাকা মানুষ খরচ করে, জানা আছে? একটা আইডিয়া করেন তো ভাই। ধরুন বাংলাদেশের নেশার পেছনে প্রতিদিন ক লাখ টাকা খরচ হয়, জানা আছে? একটু চেষ্টা করেন। আচ্ছা, মোটামুটি আইডিয়াতে ঢিল মারা বোঝেন? অন্ধকারে ঢিল মারা, যদি লেগে যায় তো একটু ঢিল মারেন তো শ্রোতা বন্ধুরা। একদিনে 1 কোটি, 100 কোটি, 15 কোটি, মাশাআল্লাহ, শ্রোতারা খুব চালাক আছে, ওইটা কি একটা লেগে যাবে। আন্তর্জাতিক রিপোর্টরা তারা বলছে যে প্রতিদিন যে নিম্নমালের মানে মিসকিন কিছু নেশাখোর আছে। মিসকিন নেশাখোর কারা জানেন? যারা বিড়ি খায়, এরা হচ্ছে মিসকিন নেশাখোর। মানে শুআবুল ঈমান লিল বাইহাকি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরাই সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ, এবং দূর দূরান্ত থেকে যেসব ভাতৃমণ্ডলী এই আলোচনা সভাটিকে শোনার জন্য অক্লান্ত পরিশ্রম করে এখানে এসে মাজলিসে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো তুমি কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করেই থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফি কনফারেন্স 2023, আজ তারিখ 9 ডিসেম্বর 2023, শনিবার। স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ। সম্পূর্ণ ঠিকানাটা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগড়, আচ্ছা, দেবিদ্বার, কুমিল্লা।
সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই আজকের এই আলোচনা সভা শুরু হয়েছে এবং বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন এবং প্রত্যেকটা একটি নির্দিষ্ট বিষয় যেগুলো আপনারা আগে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন আলোচ্য বিষয়। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাকে আজকের আয়োজক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে মাদক দ্রব্য নেশাদার দ্রব্যের ভয়াবহতা। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন। ওই কয়জন বুঝতে পারছে না, ঠিকই ধরেছি। আজকের আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য এবং মাদক দ্রব্যর ভয়াবহতা, মানে এর ক্ষতি আমরা কোন কোন দিক থেকে বুঝতে পারি বা বুঝতে পারি না, এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পর্যালোচনা করব। তার পূর্বে কয়েকটি কথা। গোটা বিশ্ব জগতে যাদেরকে আমরা সবচেয়ে উন্নত বিশ্ব বলে মনে করি, সেগুলো কোন বিশ্বগুলো? ওয়েস্টার্ন কান্ট্রি, মানে পশ্চিমা বিশ্বগুলো সবচেয়ে আমরা উন্নত বিশ্ব মনে করি এবং তাদেরকে আমরা অনুকরণ করে চলি। তারা যে যে মডার্ন আইন বা ল দিয়েছে, যেটাকে তারা সঠিক মনে করে, আমরা সেটাকে সঠিক বলি, চাই বুঝে বলি বা অজ্ঞাতসারে বলি, বা আছে না নাই কথা বলেন। পশ্চিমা বিশ্বগুলো এখন বর্তমান প্রেক্ষাপটে দেখাচ্ছে যে নারীর অধিকার মানে নারীকে উলঙ্গ হয়ে চলতে হবে। বাংলার মানুষ আমরা অবুঝ, আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কালচার দেখে আমরা আজকে একই কথা বলছি যে নারীর যত পোশাক থাকবে না ততটাই নারীর অধিকার এবং নারীর এগুলো অধিকার বলে আমরা প্রচার করছি কি করছি না? করছি। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমা বিশ্ব যে রিপোর্টগুলো পেশ করে এর ক্ষতির দিকগুলো, এবং আমরা সকলে জানি গোটা আন্তর্জাতিক লেভেলের স্বাস্থ্য সচেতন কেন্দ্র, সেটাকে আমরা এক বাক্যে জানি হু, তাদের রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতে মানুষ মাদকতায় আসক্ত হয়েছে প্রায় 90% মানুষ। কত শতাংশ? এটাকে চারটেখানে মনে করলেন। বাংলাদেশের দৈনিক ইনকিলাব 2011 সাল পৃষ্ঠা নাম্বার 21-এর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশে 43% মানুষ তারা হচ্ছে নেশাজাত দ্রব্যের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। কত পার্সেন্ট? 43%। আর এই নেশাজাত দ্রব্য যারা খায় বা পান করে, এই খাওয়া পানকারীদের মধ্যে শুধু পুরুষরা এগিয়ে এমনটা নয়, বরং 20% নারীরাও আছে। মানে টোটাল 100-এর মধ্যে 20 জন এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নারীরাও এই নেশাজাত দ্রব্যের সঙ্গে আক্রান্ত। আমরা অনেকে মনে করি নেশাজাত দ্রব্য বলতে কোনটা? মদ, ডাইরেক্ট, যেটা পান করা যায়, যেটা বিভিন্ন হোটেলে বিক্রয় করা হয়। যারা মদ খেয়ে মাতলামি করে, কিন্তু দেখবেন অনেকে মদ খেয়ে মাতলামি করলেও ঠিক পাশের বাড়ির মানুষের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ করে মদ খেয়ে, আছে না নাই? কিন্তু কখনো কোনো মাতালকে দেখবেন না মদ খেয়ে মাকে বউ বলছে আর বউকে মা বলছে। আছে কথা বলেন? মানে এত বড় মাতাল কেউ নাই, কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে উল্লেখ করব। প্রথমে পরিসংখ্যান, চলেন কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে শুধু পেশ করি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন মাদক দ্রব্য চতুর্দিক থেকে কত কঠিন থেকে কঠিনতর আমাদের পরিস্থিতিকে করে তুলেছে। প্রথম কথা, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, কোনো দেশে যদি মহামারীতে আক্রান্ত হয়ে যায়, এতে যে পরিমাণে না ক্ষতি হয়, এর চাইতে অধিক পরিমাণে ক্ষতি হয় যুব সমাজের মধ্যে যদি মাদকতায় তারা আসক্ত হয়ে যায়, তাহলে একটা বড় যুদ্ধ অথবা মহামারীর চাইতে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ ক্ষতি বেশি হয়। এই কথা কি আপনি অনুধাবন করতে পারেন? তার এই কথাটা বাস্তবতা আছে। নেশাদার দ্রব্যের কারণে যুব সমাজ, তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগুলোর আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। প্রথমত আলোচনার দুটো অংশ হবে, এক আন্তর্জাতিক প্রেক্ষাপট, আর দুই হচ্ছে ধর্মের আলোকে নেশাদার দ্রব্যের ভয়াবহতা। দুই দিক থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি জানেন নেশাদার দ্রব্যে প্রতিদিন কত কোটি টাকা মানুষ খরচ করে? জানা আছে? একটা আইডিয়া করেন তো ভাই। ধরুন বাংলাদেশের নেশার পেছনে প্রতিদিন ক লাখ টাকা খরচ হয় জানা আছে? একটু চেষ্টা করেন। আচ্ছা, মোটামুটি আইডিয়াতে ঢিল মারা বোঝেন? অন্ধকারে ঢিল মারা যদি লেগে যায়
তো একটু ঢিল মারেন তো শ্রোতা বন্ধুরা। একদিনে 1 কোটি, 100 কোটি, 15 কোটি, মাশাআল্লাহ। শ্রোতারা খুব চালাক আছে, বলছে কি একটা লেগে যাবে। আন্তর্জাতিক রিপোর্টরা তারা বলছে যে প্রতিদিন যে নিম্নমানের মানে মিসকিন কিছু নেশাখোর আছে। মিসকিন নেশাখোর কারা জানেন? যারা বিড়ি খায়, এরা হচ্ছে মিসকিন নেশাখোর। মানে নেশার জগতে সব চাইতে অল্প দামে কেউ যদি নেশা করতে চায় তাকে কি খেতে হবে? বিড়ি। আর এর চাইতে একটু ভদ্র নেশাখোর সিগারেট। আর এর চাইতে হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কেউ নেশা করতে চায় তাহলে খেতে হবে মদ। তো এই পরিসংখ্যান বলছে যে নেশাখোর সর্বনিম্ন একজন নেশাখোর প্রতিদিন 50 থেকে 100 টাকা খরচ করে। কত টাকা? আচ্ছা, আপনাদের এখন বিড়িখোর তাদের খরচ কত প্রতিদিন? দেখেন এই 50-এর মধ্যে থাকবে। আর যারা একটু উঁচু স্তরে মদ পান করে, হতে পারে বিয়ার বা ফেন্সিডিল বা উঁচু মানে আরো যেগুলো আছে, যেগুলো হোটেলে গিয়ে বন্ধুদের সঙ্গে খাই, এক টেবিলে বসলেই 1000 থেকে 1500 টাকা খরচ আছে না নাই? আছে। তো বাংলাদেশের রিপোর্ট বলছে, শুধু বাংলাদেশের রিপোর্টটা আপনাকে শোনাচ্ছি, যে গড়গড়ান প্রতিদিন 43% 43% মানুষ যদি তারা নেশাখোর হয়, আর গড়গড়ান তাদের প্রত্যেকের যে 200 টাকা খরচ হয়। কত টাকা? কথা বলেন। কেউ 1200 টাকা খরচ করছে হোটেলে গিয়ে, মদ খাচ্ছে সরাসরি, আছে না নাই? কেউ প্রতিদিন শুধু বিড়ি খেয়ে থেকে যাচ্ছে 50 টাকাতে, কেউ দেখছে 500 টাকা খরচ করছে মদের পেছনে। এখন গড়গড়ান বাংলাদেশের রিপোর্ট বলছে যারা মদ খায় প্রতিদিন 200 টাকা গড়গড়ান খরচ। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 2019 সালের উইকিপিডিয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি, কিছু কম বেশি হবে 18 কোটি আপনার বাংলাদেশের রিপোর্ট বলছে। তার মানে 43% যদি হয়ে যায়, প্রায় ধরে লাগভাগ 9 কোটি মানুষ বাংলাদেশে তারা নেশায় আসক্ত। আর 900 কোটি মানুষ, 9 কোটি মানুষ প্রতিদিন কত টাকা খরচ করছে? 200 টাকা করে। এখন যোগ লাগান, একজন যদি 200 টাকা হয়, 200 টাকা গণিত কত? 9 কোটি মানুষ, তার মানে কত হচ্ছে? 1800 কোটি শুধু বাংলাদেশে। চিন্তা করতে পারছেন? 200 টাকা করে গড় যদি বাংলাদেশে যদি 1800 কোটি টাকা প্রতিদিন বাংলাদেশের মানুষ শুধু নাক দিয়ে মুখ দিয়ে আর পেছন দিয়ে বের করে দিচ্ছে, 5 পয়সা বোখান নাই। 1800 কোটি চিন্তা করতে পারছেন? বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা তারা বলছে, এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে, একটা রাষ্ট্রে যদি অর্থনীতি বৃদ্ধি করতে হয় তাহলে প্রথম কন্ট্রোল যেটা করতে হবে সেটা নেশাজাত দ্রব্য, তার মাদক আসক্তি যেটা আছে এর যে নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 2000 কোটি টাকা এটা একদম বাংলাদেশের ফান্ডে থেকে যাবে মানুষের স্বাস্থ্য সচেতনের জন্য। তারা ব্যবহার করলে বাংলাদেশ উন্নত হবে না অবনত হবে? কথা বলেন। উন্নত হবে। একটা দিন চিন্তা করা যায় 1800 কোটি। আর এটা সহজ হিসাব, আপনারা সকলে জানেন। ওটা যদি 1800 কোটি নাও করেন, গড়গড়ান মাত্র 50 টাকা করে ধরেন, তাহলে কত আসবে? 4.5 তো নাকি 4.5। এটা কি আন্তর্জাতিক রিপোর্ট না, শুধু বাংলাদেশ ছোট্ট একটা জায়গা। আর গোটা বিশ্ব জগতের চিন্তা যদি করেন, শুধুমাত্র আমেরিকাতে প্রত্যেক দিন, শুধু আমেরিকাতে প্রত্যেক দিন 346 কোটি টাকার শুধুমাত্র মাদক দ্রব্য বিক্রি হয়। 346 কোটি টাকা। চিন্তা করতে পারছেন এই অ্যামাউন্টটা কত বড়? চীনে, যেটা আমরা আন্তর্জাতিক এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালোই, তাদেরও অজস্র অসংখ্য কোটি কোটি মার্কিন ডলার শুধুমাত্র তারা এই মাদক, বিভিন্ন প্রকার মাদকের দ্বারা তারা অর্থের দিক থেকে তারা সফলে যাচ্ছে, কিন্তু মানুষকে তারা একদম ধ্বংসের দিকে দিয়ে চলে যাচ্ছে। আরেকটা রিপোর্ট বাংলাদেশের 1990 সালের দৈনিক ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা বলছে, বাংলাদেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয়, কি দুর্ঘটনা মানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, যতগুলো হয় তার মধ্যে 45% ড্রাইভারকে দেখা গিয়েছে তার নেশার সঙ্গে আসক্ত ছিল। মানে যখন ড্রাইভ করছিল সে মদ খেয়েই তারা ড্রাইভ করছিল। আর বাংলাদেশে গড়গড়ান প্রত্যেক বছরে 1325 জন করে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছরে। কেন? কারণ কি? নেশাজাত দ্রব্যের এটা ভয়াবহতা, এটা বাস্তব ভয়াবহতাটা আপনারা দেখতে পাচ্ছেন। গত পরশুদিন আমরা প্রোগ্রাম করে যাচ্ছিলাম, জায়গাটা ছিল জামালপুর টু ঢাকা,
অ্যাক্সিডেন্ট হয়েছিল টাঙ্গাইল শহরে, মানে একদম রোডের ওপরে। রাত প্রায় 4টে হবে। আমরা গাড়ি নিয়ে চলে আসছি পাশ কেটে, হঠাৎ দেখছি একটা গাড়ি একটা সাইডে বসে আছে, 4-5 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে আছে। একজন মানুষও নেই পাশে, একজন মানুষও নেই পাশে। আমাদের ড্রাইভার ভাই সঙ্গে সঙ্গে গাড়িটাকে ব্রেক মেরে বলছে, ভাইজান এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 4টে রাত্রি বাজছে, একজন মানুষও তার পাশে দাঁড়িয়ে নাই। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক করলেন। আবু আসি ভাই ছিলেন আমাদের, আমি ছিলাম, আমার ড্রাইভার ভাই ছিলাম। আমরা সকলে নামলাম। নামার পরে চারিদিকে দেখছি কোনো মানুষ নেই। একজন মানুষ গোটা শরীরে রক্ত আর রক্ত, পাশে একজন মানুষ একদম মারা গিয়েছে, উল্টো পাল্টো হয়ে পড়ে আছে। এত ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে কখনো দেখি নাই। আর একটা মানুষ মানে মাথাতে এমনভাবে লেগেছে, দৌড়তে 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 কমপক্ষে 30 মিটার দূরে গিয়ে রাস্তায় মৃত অবস্থায় লাশ পড়ে আছে, একজন জঙ্গলে পড়ে আছে। ঘটনার সর্বশেষ সিদ্ধান্ত এটাই যে পরবর্তী সময় দেখা গেল যে রাত্রিবেলাতে তারা গাড়ি চালাচ্ছিল, এবং আমার যতটা সম্ভাবনা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা মাদক তথা নেশা করার পরেই তারা ওইখানে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। কেননা তার গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলছি না, গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না। এখান থেকে অনুমান করা যায় যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য অন্য কোনো কারণ নেই, নেশাজাত দ্রব্য পান করা খাওয়া খেয়ে সে মাদকাসক্ত হয়ে গিয়ে একটা পরিবার থেকে নয় 4টে পরিবার একদম শেষ হয়ে গেল। এরকম বাস্তব দেখেছেন কি দেখেন না? কথা বলেন ভাইজান, বাস্তব দেখা যায় কি যায় না? বাস্তব দেখা যায়। চিন্তা করে দেখেন, প্রত্যেকটা দেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয় তার যদি 40% শুধু মাদকের কারণে হয়, এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে আমাদের বর্তমান সমাজে মদ যেটা আছে সেটাকে শুধু আমরা মনে করি হারাম, কিন্তু মদের পরে আরো যে কিছু নেশা জাত দ্রব্য আছে যেগুলো আমরা হারাম মনে করি না। মনে করি? কথা বলেন। আমরা মনে করি না, বরং আমরা কি মনে করি? এগুলো মুকরু। হুজুররা মাকরু ঠিকভাবে বলে না, মুকরুতে বলে। আছে না নাই? কথা বলেন। এবং আমরা বাঙালি মানুষ, আমরা তো জানি যে হুজুর যদি মুকরু বলে, হুজুর নিজে খায় জর্দা, তো এটা মনে হয় ভালো কিছুই হবে। আচ্ছা, শব্দটা হচ্ছে মাকরু। মাকরু মানে কি জানেন? মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়। মানে মাকরু শব্দের বাংলা অর্থ এইগুলো। মানে আপনার হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খাচ্ছে? কথা বলেন। হুজুর হচ্ছে আপনার খারাপ খায়। ভাই বলেন, খারাপ কোনো জিনিস, অপবিত্র কোনো জিনিস ইসলামে বৈধ হতে পারে? এর জন্য জনগণের সামনে দলিল দেওয়ার প্রয়োজন নেই। বারবার একাধিকবার আলোচনা শুনেছেন। আমার পূর্বে শেখ কমপক্ষে 4 থেকে 5টা তিনি শুধু হাদিসে মুবারক আপনার সামনে শুনিয়ে গেছেন। নবী আলাইহিস সালামের মুখের বাণী, মুখ নিঃসৃত বাণী যে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। এই হাদিস আহলে হাদিসরা বলতে 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 আর ছোট্ট বাচ্চা ছেলে সে না মুখস্থ করে তার মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কিন্তু বড় বড় হুজুর আছে যারা নিজেরাই নেশাখোর মাতাল। এই নিজের নেশা করার জন্য এই হারাম দ্রব্যগুলোকে তারা হারাম বলতে চায় না। আছে না নাই? আছে। এই জন্য আমি বলেছি সমাজে 2 ধরনের ওলামা আছে, 2 ধরনের আলেম আছে। একজন ওলামায়ে কিরাম আর একটা আছে ওলামায়ে ক্রাইম। বুঝতে পেরেছেন? আরে সম্মানিত ওলামাগণ, আর ওলামায়ে ক্রাইম মানে এবারটা ক্রিমিনাল। এই ক্রাইম করছে জনসাধারণের সামনে, মানুষকে জনসাধারণের সঙ্গে ধোঁকা দিচ্ছে। কয়দিন আগে দেখেছেন না, আমার একজন কিউট বয় আছে, নাম জানা আছে? ওই কিউট বয়কে প্রশ্ন করেছে যে শেখ, আমাদের অনেক হুজুররা তো জর্দা দিয়ে পান খায়, তো জর্দা খাওয়া যদি হারাম হয় তো আমাদের হুজুররা কেন খায়? এ বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন। আমার কিউট বয়ও হাসি মুখে খুব রসিয়ে রসিয়ে বলছেন, দেখেন একটা ওসুল আছে ইসলামের, সে ওসুল হচ্ছে দুনিয়ার সমস্ত খাবার হালাল। যদি হারামের দলিল না পাওয়া যায়, এই ওসুলটাকে কাজে লাগিয়ে বলছে আম খাওয়া কেন হালাল? যেহেতু আম হারাম হওয়ার দলিল নাই। ভাত খাওয়া কেন হালাল? যেহেতু ভাত খাওয়া হারাম, এর কোনো দলিল নেই। পাঙাশ মাছ খাওয়া কেন হালাল? যেহেতু হারাম হওয়ার
দলিল নেই, আমার কিউট ভাই এটা দিয়ে বলছে। তাহলে জর্দা খাওয়া যারা হারাম বলছে, জর্দা খাওয়া মানে হারাম, এর দলিল কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ইহা থেকে ইহাই প্রমাণিত, জর্দা খাওয়া একদম হালাল। এটা ওলেমাই কিরাম না ওলেমাই ক্রাইম? এটা হচ্ছে ওলেমাই ক্রাইম। এই নামটা মনে রাখবেন। সমাজে ওলেমাই ক্রাইম আছে না নাই? ওলেমাই ক্রাইম আছে। একদম ইহুদিদের সময় ছিল, কোরআনের ভাষাতে তাকে বলা হয় ওলেমাই সু। সূরা আরাফ খুলবেন, 175 থেকে 190 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ ওলেমাই ক্রাইমের কিছু ঘটনা উল্লেখ করেছে, যেটা ইহুদিদের মধ্যে স্বভাব ছিল। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তা হচ্ছে ওলেমাই সু। আর আমি এটাকে নাম দিয়েছি বর্তমান আন্তর্জাতিক ভাষা অনুযায়ী ওলেমাই ক্রাইম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত, নবীর হাদিস একাধিক থাকার পরেও তারপরেও এই জিনিসগুলোকে অপব্যাখ্যা করে মানুষের সামনে নেশাজাত দ্রব্যগুলোকে এখন হালাল করে সুন্দর করে তারা জনসাধারণে পেশ করছে। আচ্ছা, ওই উসুল যদি আমরা ধরে নিই, যেটা হারাম তার অকাট্য নাস লাগবে, আর সে নাসটা উসুল ভিত্তিক হলে হবে না, নাম ধরে লাগবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? নচেত উসুল তো হাদিসে মজুদ আছে। উসুল তো আল্লাহ নবী বলে দিয়েছে, কুল্লু মুস্কির খামরিন, প্রত্যেক নেশাজাত দ্রব্য এটা নিষিদ্ধ এবং হারাম। এই হাদিসে উসুল তো মজুদ আছে। এই হাদিস মানে একটা উসুল, একটা কায়দা। এর আলোকেই আমাদের আহলে হাদিস উলামারা, সালাফগণ তারা বলে গেছেন, নেশাজাত দ্রব্য চাই ছোট হোক চাই বড় হোক, সবগুলোই হারাম। বিশেষ করে সুনানুল ইবনে মাজাহ হাদিসরা 1370 থেকে 1390 নম্বর হাদিস পড়বেন। এখানে কমপক্ষে 20 খানা হাদিস আছে, বিভিন্ন দিক থেকে আল্লাহ নবী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। যে জিনিস কম খেলে নেশা হয়, তার বেশি খেলে নেশা হয়, তার কমও হারাম। বা এই হাদিস আমরা জানি কি জানি না? এখন বলেন তো, জর্দা বলেন, সিগারেট বলেন, আর যে কোনো আমাদের হুজুর যেগুলো খায় সেগুলোতে নেশা হয় কি হয় না? বেশি খেলে নেশা হয় না? একটা ছোট্ট শিশু আছে, তাকে 1 প্যাকেট গোটা জর্দা মুখে ঢুকিয়ে দিবেন, নেশা হবে কি হবে না? অথবা যারা জর্দা খায় না, অনেক মানুষ আছে জর্দা যারা খায় না, তাদের সামনে যদি হুজুর যদি জর্দা পান খায়, বা পাশের মানুষের মাথা চক্কর দেয় কি দেয় না? আরে আমার তো দেয়, কিন্তু ওরা বলছে যে না এগুলোতে নাকি নেশা নাই, এগুলোতে নেশা হয় না। আরে তুমি খাও, তোমার সামনে দাঁড়ানো যায় না, আর তারপর তুমি যদি বলো নেশা হয় না, তো এখানে নেশা না হওয়ার পেছনেও বৈজ্ঞানিক বায়োলজিক্যাল কিছু কারণ আছে। কি কারণ? কারণ ছোট বয়স থেকে যখন দাওরা পাস করেছে তখন থেকেই ওই ছেলেটা যে জর্দা দিয়ে পান খায়, তো ভাই বলুন তখন জর্দাতে তার নেশা হবে? কথা বলেন। ও ছোট থেকেই জর্দা দিয়ে পান প্রতিদিন খাচ্ছে, এখন এই ব্যক্তির জর্দা তার নেশা হওয়া সম্ভব? তার মানে কি উসুলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম নয়, বিড়ি খাওয়া হারাম নয়, সিগারেট খাওয়া হারাম নয়? আরে যে ঘোর মাতাল সে আমাদেরকে বলে, জিজ্ঞাসা করবেন যে ভাই 1 পেক খান, ও যে 1 পেকে কাজ হয় নাকি রে? 1 পেকে তার কাজ হয় না ভাই, এমন মাতাল আছে না নাই? যদি আপনি বলেন যে 1 ঢোক মদ খেয়ে আমার কিছুই কাজ হয় না, এখন তার মানে কি 1 ঢোক মদ খাওয়া জায়েজ করে দিবেন? কথা বলেন, 1 ঢোক মদ খাওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ইসলামের মধ্যে প্রথম পর্যায়ে আল্লাহর নবী যখন নবী নন, সেই সময়তে মক্কা, মদিনা, আরব ট্র্যাডিশনের মধ্যে মদ খাওয়া এটা সম্পূর্ণ অনুমোদিত ছিল। কি ছিল? তারা খেতেন ট্র্যাডিশনাল ভাবে, নিষিদ্ধ তাদের কাছে এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহীর ঝর্ণাধারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করতে থাকলেন, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 প্রথম মদকে হারাম ঘোষণা করার জন্য আয়াত ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে বলছেন, আপনাকে যখন কোনো ব্যক্তি যখন জিজ্ঞাসা করে ইয়াসনুকাল খাম, যখন খামর সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তখন তাদেরকে জানিয়ে দেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। ভাই মদে উপকার আছে, তোমার কোরআন স্বীকার করছে। মদে উপকার আছে না নাই? মদে উপকার আছে, আবার মদে ক্ষতিও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এর একটা ঘটনা পাওয়া যায়, হাদিস নাম্বার 7918-তে। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রথমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে সূরাতুল মাইদা 90 নম্বর আয়াত অবতীর্ণ করতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ, হারাম। এই আয়াত যদি আল্লাহ প্রথম দিন অবতীর্ণ করে দিতেন তাহলে একজন সাহাবীরাও তারা ঈমান আনতো না। এটা কে বলছেন? আমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেন, কি এমন হিকমা আছে, কি এমন কারণ আছে যে প্রথম দিন এই আয়াত যদি অবতীর্ণ করা হতো তাহলে সাহাবীরা এত অধর পরিমাণে তারা ঈমান আনতো না। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, কারণ সেই সময়তে আরবদের মধ্যে মদ এত প্রিয় খাবার, এত অনবরত সবাই খেত, সহজে প্রথম দিনেই তারা মদ পান করাকে এরা হারাম নিজের জন্য মানতে পারতো না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধীরে 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 এই উম্মাতকে চেঞ্জ করার জন্য একের পর এক আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। তার জন্য সূরা বাকারার প্রথম 219 নম্বর আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করে দেন, মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক সাহাবী ইচ্ছাকৃত নিজে থেকে মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, মদ তারা খেত না। আর অনেক সাহাবী, অধিকাংশ সাহাবী তারা মনে করছেন যে না, মদকে তখন হারাম ঘোষণা করা হয় নাই, মদ কেন আমরা খাবো না, তারা মদ তখন মোটামুটি তাও খেতে থাকে। আর অনেকে আছে মদ তারা একদমই আয়াতের কারণে হারাম ঘোষণা করেনি, তারপর তারা নিজেদের জন্য এরা নিষিদ্ধ করে নিয়েছেন। কিছুদিন পর, কয়েক মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একটা ঘটনা ক্রমে সূরাতুল নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43-এ আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। কথা বুঝতে পারছেন? এই আয়াত নিয়ে আবার ঝামেলাও আছে, মানে আয়াত নিয়ে ঝামেলা নয়, মানুষ উলামায়ে কেরাম এই আয়াতের মধ্যেও আবার আঙুল দিয়েছে। কিছু কিছু বাউল ফকির আছে দেখবেন, ওরা আবার বলে যে না, মদ খাওয়া যাবে কেন, কোরআনের আয়াত আছে, এই অংশটা দিয়ে দেয়, আছে না নাই? শুধু লা তাকরাবুস সালাহ, নামাজের ধারের কাছেও যেও না, এই যে কোরআনের আয়াত, এই আয়াতটাকে ব্যবহার করে তারা অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় তা থাকে কি থাকে না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা বাকারা 219 নম্বর আয়াত অবতীর্ণের পরে সাহাবীদের মধ্যে মোটামুটি একটা পর্যায় তৈরি হয়ে গেছে, মদের ক্ষতি এটা তারা এখন অনুভব করতে পারছে, মানে সাইকোলজি দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ট্রেন করছে, নার্সিং করছে যে তোমরা আস্তে আস্তে ছেড়ে দাও। সূরা নিসা 43 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে যায়, তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন অধিকাংশ নয়, প্রায় 50-50 সাহাবী তারা তখন মনে করছে আল্লাহ এখানে মদকে তো একদম মোটামুটি হারামের কাছাকাছি নিয়ে গিয়েছে। আর আমরা মদ এখন যদি পান করি আর নামাজের মধ্যে যদি নেশা চলে আসে তাহলে আমাদের নামাজ হবে না। সাহাবীরা তখন মোটামুটি 50%-এর কাছাকাছি তারা নিজেরাই নিজেদের তরফ থেকে তারা মদ খাওয়াকে বর্জন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে পরিবর্তন করছেন। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিনে মদকে যদি হারাম ঘোষণা করতেন তাহলে সাহাবীরা এত দ্রুত তারা ঈমান নিয়ে আসতো না, শুধু মদ তাদেরকে বাধা দিয়ে দিত যে আমরা একটা খেতে পারবো না। এই জন্য আল্লাহ ধীরে ধীরে এই মদকে হারাম করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায় অনেক সাহাবী মদ খাওয়া বন্ধ করে দিলেন, আর অনেক সাহাবী বলছে মদ খাবো তবে নামাজের অনেক পূর্বেই খাবো, নামাজে যেন নেশা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90 এবার অবতীর্ণ করে দিলেন, একদম মদকে হারাম ঘোষণা করে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6771, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন মদের আয়াত যখন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয় হারাম, তখন আমি ছুটতে মানুষের সামনে প্রচার করতে লাগলাম, শোনো ইয়া রাসূলুল্লাহর উপরে, নবীর উপরে মদ হারাম এই আয়াত অবতীর্ণ হয়েছে, শোনো আল্লাহ নবীর উপরে ওহী এসেছে, নবী মদকে হারাম ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে, তোমরা শুনে রাখো মদ হারাম, মদ হারাম। যখন চিৎকার মারছে ওই সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবী, কে বলছে আমরা মদের ঢোক মেরে দিয়েছি, কেউ বলছে মদ আমরা তৈরি করছি, কেউ বলছে মদ আমি মানুষকে কাছে দিয়ে বেড়াচ্ছি। এই সময় যখন আনাস বিন মালিক ঘোষণা দিতে আসছে যে মদ হারাম, আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে যে অবস্থায় আছি সঙ্গে সঙ্গে মদের পাত্রগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। কোন কোন বর্ণনায় আসছে যে সাহাবীরা মদের ঢোক মেরে দিয়েছে, তারা হাত পুড়ে দিয়ে উগলি আবার তুলে ফেলছে।
আনাস বিন মালিক বলছে সেই দিন মদিনা আর মক্কায় শুধু মদের বন্যা চারিদিকে স্রোতে একদম প্লাবনে একদম ভেসে গিয়েছিল আল্লাহর একটা আয়াতের কারণে। কারা কারা বিড়ি খান হাত তোলেন। হ্যাঁ, কই কোন দিকে? একজনও নাই? ওই পিচ্চিগুলো নাকি? ওর পুরো কোনো শরীয়তি খরচ না। এই বিড়ি খোর একটাও নাই ভাই। আপনাদের চালাক বলে হুজুর আমি তো বিড়ি খাই না, সিগারেট খাই। আচ্ছা বিড়ি সিগারেট কারা খান আর জর্দা এই তিন কোম্পানি কে কে খান হাত তোলেন। বিড়ি সিগারেট জর্দা কে কে খাই? আরে হাত তোলেন ভাই। হ্যাঁ কি রে ভাই হাত তোলেন না কেন? একজনও নাই? আরে সর্বনাশ, সব জান্নাতের বাগানে বসে আসি নাকি? আর এগুলো মানুষ না ফেরেশতা? ফেরেশতা। এই ফেরেশতা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের হুজুরেরা ফেরেশতাকেও মদ খাওয়িয়েছে। ফেরেশতারা সমস্ত গুনাহ থেকে পবিত্র, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদা। কিন্তু হুজুররা এটাও ছাড়েনি। উলামায়ে কেরাম যারা আছে এরা অবশেষে ফেরেশতা হারুত আর মারুতকে নিয়ে এসেছে, টেনে নিয়ে এসে বলছে যে হারুত আর মারুত এই দুই ফেরেশতা জোহরা নামক একটা মেয়ের যখন প্রেমে পড়ে গেল, ওই সময়তে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার জন্য যখন প্রস্তাব হয়ে যায়, অনেক ঘটনা, শেষ পর্যন্ত ওই হারুত আর মারুত মদ খেয়ে মাতাল হয়ে তারপরে ওই নারীর সঙ্গে জেনা করেছে, সন্তান হয়েছে, সন্তানকে হত্যা করেছে। ভাই এই ঘটনা বলা হয় কি হয় না? তার মানে বোঝা গেল আমাদের উলামায়ে কেরাম যারা আছে তারা ফেরেশতাকেও ছাড়েনি। মানে ফেরেশতাকেও তারা মদ খাওয়িয়েছে। এরা তো জর্দা খাচ্ছে, এরা তো লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খায়, কিন্তু ফেরেশতাকে খাওয়িয়েছে। চিন্তা করা যায় এতে ক্ষমতা কত বড়। ভাইজান তাহলে আমরা বিশ্বাস করে নিলাম আপনারা একজন এখানে যারা এসেছেন কেউ আপনারা মদ খান না। মদখোর আছেন নাকি? বিড়িখোর জোরে বলেন। নাইও বলছে আছেও বলছে, কোনটা বিশ্বাস করি? আচ্ছা নাই, যারা নাই আছেন তারা একটু হাত তোলেন তো। আচ্ছা যারা বলছেন বিড়ি খাওয়া আছে, বিড়িখোর আছেন, চেনেন, এমন কোনো মানুষকে চেনেন নাকি এখানে? দেখাতে হবে না, দেখাবেন না, লজ্জা পেয়ে যাবে, দেখাবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে আছে। ভাই বলেন তো আপনার